ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? এখন কটা বাজে বলো তো? এখন 9:30 বাজে। আমার সকালবেলা পড়া থাকে। আজকে পড়তে যাইনি কারণ আমাদের 1 তারিখ থেকে পরীক্ষা। এই ভিডিওটা কবে দেবো? পরীক্ষার পরও দিতে পারি। পরীক্ষা তো 1 তারিখ থেকে, কাল বা পরশুর মধ্যে আপলোড দিয়ে দেবো। আর কোনো ভিডিও পাবে না তোমরা, ঠিক আছে? তো এখন আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়, 7:30টার সময়, 8:30 না। উঠে পড়তে বসেছি। পড়ে ঠরে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো পড়ে নিয়েছি। 9টা 10 অবধি পড়লাম, 8টা থেকে। তারপরে গেছিলাম স্নান করতে। স্নান টান হয়ে গেছে। সকাল সকাল স্নানটা করলাম কারণ শ্যাম্পু করার ছিল। এই জন্য সকাল সকাল স্নানটা করলাম যাতে চুলটা শুকিয়ে যায়, হেয়ার ড্রায়ার যাতে আমার ইউজ করতে না হয়। আর তারপরে আগের দিন রাতে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আবার যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমার আর চুল শুকাবে না। সেই জন্য আর তারা রিস্ক নিয়ে নিয়ে সকাল সকালই করে নিয়েছি। আর তাও দেখো ফ্যান কিন্তু চলছে। আর কি বলে, এখন দেখো বিছটা সব পরিষ্কার করে দিয়েছে মা, আমি যতক্ষণে গেছিলাম স্নান করতে। আর ওই যে বই খাতা রয়েছে, আমি হচ্ছে ফিজিক্স পড়ছি। ফিজিক্সের পার্টটা আমার একটু ডাউট আছে, তো ওই জন্য আমার অলরেডি আমাদের 5টা চ্যাপ্টার আছে। আর তার আগে পড়াগুলো শেষ করে নিই আমি, তারপরে অঙ্ক বা লেখার যেগুলো কাজ আছে সেগুলো করব। তো উঠে স্নান করে নিয়েছি। স্নান করে ক্রিম মেখে নিলাম। আর এখন পড়তে বসবো আবার। এখন বিশ্রাম করছি। এখন আমি খেয়ে নেবো 10টার মধ্যে। তারপর 10টা থেকে 12টা অবধি পড়বো। ব্যাস আমার সকালে 3 ঘন্টা স্টাডি স্লট কমপ্লিট। আজকে তোমাদের সাথে শেয়ার করবো 6 আওয়ার স্টাডি স্লট বিফোর এক্সাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটাই কথা শেয়ার আমি বেসিক্যালি শেয়ার করছি আমার পরীক্ষার আগে আমি কতক্ষণ কী করে কতটুকু সময় পড়ি বা কোন সময় কিভাবে পড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। আজকে যেহেতু পড়া ছিল তাই জন্য তো 7:30টার সময় উঠতে হয়েছে, কিন্তু পড়তে যাইনি। আর 7:30টার সময় উঠে ওই 8টা দিয়ে আমি পড়তে বসেছি। তো 8টা দিয়ে টানা 9টা 10 অবধি পড়লাম। হ্যাঁ, তো তারপরে গেলাম হচ্ছে স্নান করতে। স্নান টান করে এসে 10টা অবধি 1 ঘন্টা রেস্ট নিয়েছি। তোমাদেরকে আমি টাইমিংটা এই কারণেই বলি যাতে তোমরা টাইমিংটা অনুযায়ী কাজ করতে পারো। আমি কিন্তু আজকে বিশ্বাস করবো না, টাইমিং অনুযায়ী পড়াশোনা করেছি। ইভেন প্রত্যেকটা কাজগুলোই টাইমিং অনুযায়ী করেছি এবং সব কিছুই আমার ঠিকঠাক হয়েছে। তো 9টা 10 পর্যন্ত আমি পড়ে তারপরে গেছিলাম 10টা অবধি ব্রেক ছিল আমার। তো আমি এই 50 মিনিট ব্রেকে আমি স্নান খাওয়া দাওয়া করে তো এই টাইমে আবার 10টার সময় বসে পড়েছি। তো 10টা থেকে মোটামুটি 12টা অবধি পড়েছি আমি। আজকে পুরো সায়েন্স গ্রুপ পড়েছি, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। এখন কী পড়ছি বলতে, এখন মনে হয় ফিজিক্যাল সায়েন্স পড়ছিলাম এই সময়টা। তো আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ প্রচুর করেছি আজকে, প্রচুর। লাইফ সায়েন্সটা অনেকটা পড়েছি, একটা চ্যাপ্টার করেছি। ফিজিক্যাল সায়েন্সটা 2টো চ্যাপ্টার পড়েছি। আর ম্যাথের উপপাদ্য করছিলাম প্র্যাকটিস। তো এই হচ্ছে আমি পরীক্ষার আগে এভাবে কিন্তু পড়াশোনা করি। হ্যাঁ, অন্য সময় কি করি না করি তার থেকেও আমি অন্য সময় তো সময় পাই না, কিন্তু পরীক্ষার আগে আমার সায়েন্স গ্রুপটা একটু ভালো করে রেডি করার দরকার ছিল। তো দেখছি আমি পড়ে আবার অন্যদিকে তাকাচ্ছি, আবার কেন বলো তো, বইয়ের থেকে অন্যদিকে তাকাচ্ছিলাম। তো আমি যেই টপিকটা পড়েছি সেই টপিকটা আমি মনে করার চেষ্টা করছিলাম যে কী পড়েছি না পড়েছি এর জন্য। তো সকালবেলা স্নান করে উঠে না পড়তে বসার একটা বেনিফিট আছে। বেনিফিট তো আছেই সকালবেলা পড়ার। আবার আমি স্নান করে বসেছিলাম বলে, মানে কী বলো তো, আবার ঘুম পেয়ে গেছিলো, এই জন্যই, আর কিছু না। কিন্তু সকালে অন্য সময় তো আমি আর স্নান করি না, আজকে শ্যাম্পু করার ছিল বলে সকাল সকাল স্নান করেছিলাম, আর কোনো ব্যাপারই না। তো এখন আমি দেখছি কীভাবে পড়ছি। তো পরীক্ষার সময় একটু ভালোভাবেই পড়ি, আর অন্য সময় আমি অতটাও ইম্পর্টেন্ট পার্টসগুলোই শুধু পড়ি। আদারওয়াইজ আমি কিন্তু সবসময় অত ভালোভাবে গভীরভাবে সেই জিনিস পড়ি না। তো এখন আমি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি একদিন বসে কী করেছি পরীক্ষার আগে তোমাদেরকে বলবো এটাই, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে আমি একটা খাতার মধ্যে রেখেছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেগুলো কিনা পরীক্ষার আগে
আমি পড়বো, পরীক্ষার দিন কিন্তু ওগুলো পড়িনি, মানে পরীক্ষার আগে আগে পড়বো, ঠিক আছে। মানে পরীক্ষার আগের থেকে পড়ে রাখলে কি পরীক্ষার দিন সেই জিনিসটা একটু রিভাইজ করলেই হয়ে যায়। পরীক্ষার সময় পড়বো বলে এইভাবে কিন্তু ফেলে রাখিনি। আমি ভেবেছিলাম যে এই টপিকটা আমি লিখে রেখেছিলাম খাতায়, এই টপিকটা আমি এই দিন পড়বো, ওই টপিকটা এই দিন পড়বো। তো এই করে 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 আমি একটা টপিক সব লিখে আমি রেখেছিলাম। তো তারপরে আমি পরীক্ষার সময় পড়েছি এভাবে। ফার্স্টে দেখতে পাচ্ছ এই আলু সিদ্ধ ভাত খাইছি আর ডিম সিদ্ধ দিয়ে। সারাদিন আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বিকেলের পার। আজকে যেহেতু বললামই আমি তোমাদের সাথে 6 আওয়ার স্টাডি স্লট শেয়ার করতে চলেছি, তাই জন্য আমি আজকে বেকার কিছু শেয়ার করিনি। এই গরমে বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, নিজেকে প্রোডাক্টিভ করতে চাইলে, প্রোডাক্টিভ রাখতে হলে, হ্যাঁ, এবং পড়ার সামনেই পরীক্ষা, বুঝতে পারছো তো নিজের শরীরকে কিন্তু সুস্থ রাখাটা সবার থেকে আগে। কারণ তুমি নিজে যদি শরীর সুস্থ না রাখো তাহলে কিন্তু পরীক্ষা তুমি দিতে পারবে না, ঠিক আছে। তো আমি কিন্তু এই গরমের মধ্যে হ্যাঁ তেল ঝাল মশলা বা ফাস্টফুড খাওয়াটা কমিয়ে দাও বন্ধুরা। বা আমি বলবো যে যত পারবে আজ এই কটা দিন ঘরের খাবার খাও। তো আমি কিন্তু এই কিছুদিন ধরে দেখতে পাচ্ছ চাউমিন খাচ্ছি না, ঘরে মা ব্রেড টোস্ট বানিয়ে দিচ্ছে, তো এইগুলোই খাচ্ছি ঘরের খাবার। বাইরে সেরকম খাবার খাচ্ছি না এখন, কারণ এই পরীক্ষার আগে যদি শরীর খারাপ করে বা ঠান্ডা জল যদি খাও গরমের মধ্যে তো তাহলে কিন্তু শরীর খারাপ করতে পারে। তাই জন্য আমি কিন্তু ওই জিনিসগুলো খাওয়া কমিয়ে দিয়েছি। তোমরা দেখবে এখন আমি কিন্তু আর ঠান্ডা লেগে গেছিলো, তারপরে কিন্তু আমি আর ঠান্ডা জল খাওয়াটা পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর এখন যেহেতু পড়তে বসবো সেহেতু আমি ভালো মতো চুলটা বেলুনি করে নিচ্ছি, তার কারণ চুলটা ভীষণ মানে জ্বালায় আর কি খোলা রাখলে। চুল খোলা রেখে তো পড়তে বসা যায় না, তো ওইভাবে আজ ভাবলাম আজকে একটু বেলুনি করেই বসি চুলটা, তাহলে চুলটা জটও পাকবে না। আর ওরকমভাবে রাখলে অনেক জট পেকে যায় আর ভীষণ বিরক্ত লেগে যায় গো। তো এর জন্য এখন এসিটাও চালিয়েছি। আর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা হয়তো পড়েছে তোমাদের ওইদিকে, যাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে না একদিন বৃষ্টি হলে তারপরের দিন যে ঠান্ডা হবে বা ঘরটা ঠান্ডা হবে, আমাদের ঘরটা এমনই পজিশনে মানে ঘরটা ঠান্ডা হওয়ার কোনো চান্সেসই নেই, ঠিক আছে। হ্যাঁ, তো মানে তার মধ্যে জানলাগুলো খোলা হয় না যেহেতু, তো ওর জন্য তো আর বলবো। আর তো ওরকমই বললাম আমি না, যেহেতু এখন খুব না আমার প্রবলেম হচ্ছে গরমে, প্রত্যেকটা মেয়েদের একটা মানুষেরই প্রবলেম হয়। তো ওই জন্য আমি বলবো যে নিজেকে সুস্থ রাখো এবং নিজের শরীরকে হেলদি রাখো। হ্যাঁ, উল্টোপাল্টা কিছু খেও না এই পরীক্ষার আগে পর্যন্ত। হয়তো পরীক্ষার পর চিল কেউ কিছু বলতেই পারবে না, তোমার যা ইচ্ছা তুমি করো আর কি। তো যাই হোক, এখন পড়তে বসছি আবার। এখন হচ্ছে লাইফ সায়েন্সটা করব। আর আমি কিন্তু পড়তে বসেছি অলরেডি 5টার সময়। আমি 1 ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা, হ্যাঁ 3টে থেকে 4টে অবধি ঘুমিয়েছি, ঠিক আছে। 3টে থেকে 4টে না, সরি ভুল বললাম, 4টে থেকে 4:45 অবধি ঘুমিয়েছি, তাও 4টের পরে ঘুমিয়েছি, মানে 50 মিনিট কি 40 মিনিট এরকম একটা ন্যাপ নিয়েছিলাম। তো আমি 5:10 যখন বাজে তখন থেকে পুরো 6:10-15 অবধি পড়েছি, তারপরে উঠে এই যে চুল বেলুনি টেলুনি করলাম। এগুলো হচ্ছে 6:10 পরের ভিডিও, ঠিক আছে, মানে 6টার পরের ভিডিও। কারণ আমি ওই 5:10 থেকে যখন বললাম পড়তে বসেছি তখন থেকে পুরো 1 ঘন্টা টানা পড়ে নিয়েছি, আমার ভিডিওর কথা মনে ছিল না। তো এর জন্য 6টার পরের ভিডিও এটা, যখন চুল বাজছে, কারণ ঘুম থেকে ওঠার সময় ছিল না, এদিকে টাইমও হয়ে যাবে, আবার এদিকে পড়াও হবে না। এর জন্য ভেবেছি যে 5টা থেকে 6টা অবধি পড়ে নিই, তারপরে গিয়ে যা যা করার করবো। তোমরা তো দেখেইছো আমি কিন্তু পড়ার সাথে সাথে হেলথ কেয়ার এবং স্কিন কেয়ার প্লাস হেয়ার কেয়ারও করি। হ্যাঁ, এবার সাথে সাথে কিন্তু ঘর পরিষ্কার বলো, সমস্ত বিভিন্ন রকম কাজই কিন্তু আমি করি। হ্যাঁ, শুধু পড়াশোনা করি এমন না, তার সাথে সাথে সমস্ত রকম কাজও করি। আর তোমাদেরকেও বলি যে ওগুলো করার। এবং যেহেতু পরীক্ষা চলে এসেছে সামনে, তোমরা এখন আমার পরীক্ষার ব্লগগুলোই দেখতে পাবে বেশি, মানে বিফোর এক্সাম। হ্যাঁ, তো যে পরীক্ষার আগে আমি কীরকম খাচ্ছি এবং ক্লাস 10-এ কীরকম পরিশ্রম করছি, হ্যাঁ, যে কীরকম কী করলে কীরকম ভালো মার্কস পাওয়া যায়, যেহেতু বুঝতেই পারছো মাধ্যমিক। তো আমি প্রচণ্ড টেনশানে রয়েছি সায়েন্সটা নিয়ে। আমার আর্টস গ্রুপটা ভগবানের আশীর্বাদে তৈরি আছে ভালোভাবে, ঠিক আছে, বলতে নেই। হ্যাঁ, তো এর জন্য আমি সায়েন্স গ্রুপ নিয়ে পুরো পরীক্ষাটা নিয়েই, সায়েন্স গ্রুপ বলো, আর্টস গ্রুপ বলো, ইংলিশ বলো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই আমি টেনশানে আছি। কারণ প্রত্যেকটা সাবজেক্টেই ভালো নাম্বার না পেলে কিন্তু মাধ্যমিকে তুলবে না, টেস্টে অ্যালাউ করবে না। তো এর জন্য কথা হচ্ছে আমি এখন প্রচণ্ড মানে পরিশ্রম করার চেষ্টা করছি আমার যতটুকু আমি পারবো। হ্যাঁ, আমি কিছু নিজেকে প্রেশার দিচ্ছি না, যতটুকু আমি পারি তার
থেকে একটু বেশি করারই চেষ্টা করছি, ঠিক আছে। আমি যতটুকু নিতে পারবো। তো সেদিনকে আমি একবারে যে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে নিচ্ছি বা দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়ছি, এরকমটা না, বা এরকমটা আমি করি না, ঠিক আছে। আমি বেশিরভাগ সময় তোমরা দেখবে যে কিছু কিছু সময় ভাগ করে নিয়ে পড়ি। এর জন্য তোমাদেরকে আমি টাইমটা মেনশন করি বারবার করে, যে ধরো 6টা থেকে 7টা অবধি পড়ি, আবার আধ ঘন্টা গ্যাপ দিই, 7টা থেকে 7টা 10 মানে 10 মিনিট গ্যাপ দিয়ে আবার 7টা 15 থেকে পড়ি 15টা অবধি। আমি কিন্তু এইভাবে সময় ভাগ করে নিয়ে পড়ি এবং 10 মিনিট করে গ্যাপ দিয়ে পড়ি। ধরো 1 ঘন্টা 2 ঘন্টা একটা সাবজেক্ট বললাম, আবার সাবজেক্ট চেঞ্জ করে আমি পড়ি, কারণ একই সাবজেক্ট বেশিক্ষণ পড়তে আবার ইচ্ছা করে না। আমি কিন্তু একবারে ওই 12 ঘন্টা বা দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা এইভাবে অনেকে আছে এরকম পড়ে পরীক্ষার সময়, কিন্তু আমি যতটুকু নিতে পারবো এবং যতটুকু নিয়ে আমার মনে হবে যে আমি এই পড়াটা ভালো মতো নিয়েছি, তো আমি সেইটুকুই পড়বো, তাই না। আদার্স বেশি নিয়ে ধরো আমি মাথা যদি নাই নিতে পারি, তাহলে সেই পড়াটা মানে কি, তাই না। তো যাই হোক, এখন পড়ে নিই, চলো। কার্যবলীগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি সাধারণ অনুভূতি, স্পর্শ, ব্যথা, ঠান্ডা, উত্তাপ ইত্যাদিকে গ্রহণ করা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এটি সাধারণত স্পর্শ, ব্যথা, তারপরে আরাম, ব্যথা, ঠান্ডা, সাধারণ অনুভূতি, উত্তাপ ইত্যাদি গ্রহণ করে। এটি বিশেষ অনুভূতি, স্বাদ, গন্ধ ইত্যাদি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। টোটাল 4টা সেরিব্রাল কর্টেক্সের কাজ হচ্ছে এটি দেহের বিভিন্ন অংশের ঐচ্ছিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন অংশের ঐচ্ছিক কার্যাবলীগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি সাধারণ অনুভূতি, স্পর্শ, ব্যথা, উত্তাপ গ্রহণ করে। এটির বিশেষ অনুভূতি, স্পর্শ, ব্যথা, ঠান্ডা, উত্তাপ ইত্যাদি। একটা টিপস দেবো বন্ধুরা, পরীক্ষার আগে কিন্তু তোমরা যে কোনো সাবজেক্ট পড়া মুখস্থ করে লিখে ফেলে। আমি কিন্তু পড়া মুখস্থ করে লিখে ফেলেছিলাম, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই যে পড়া মুখস্থ করছি, আমি কিন্তু লিখেছি। তো তোমাদের সাথে কতটুকুই বা শেয়ার করি, যতটুকু শেয়ার করি ততটুকু তো আর সব কিছু শেয়ার করা যায় না। তো আমি তাও প্রায় বলে দিই প্রত্যেকটা ভিডিওতে যে আমি পড়া মুখস্থ করে লিখি, যাতে ওটা অনেক দিন মনে থাকে এবং পরীক্ষার আগে তোমাদের 1বার 2বার চোখ বললেই কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য আমি বলি পড়া মুখস্থ করে সব সময়ের জন্য লিখতে। তো এই দেখো বন্ধুরা, মা আজকেও চাউমিন করে দিচ্ছে। আমার তো মানে চাউমিন খেতে বিশাল ভালো লাগে, বিশ্বাস করো। এর জন্য তোমরা হয়তো 2 দিন ব্লগ দেখছো, তাই মনে হচ্ছে যে 2 দিন পর পরই চাউমিন খাই, কিন্তু প্রতিদিন তো চাউমিন খাওয়া হয় না। দেখো অঙ্কের উপপাদ্য করতে বসেছি। অঙ্কের উপপাদ্য করার একটা নিয়ম বলতে পারি তোমাদেরকে, যে অঙ্ক উপপাদ্য প্রায় একবার বুঝে দেখে দেখে টোকো, তারপরে আরেকবার না দেখে টোকো। দেখো যখন 2বার টুকবে না, তখনই দেখবে একটা জিনিস বুঝে করবে, একবার দেখে একবার না দেখে করবে, দেখবে এমনি কিন্তু তোমাদের এটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই ক্লাস 9-এ পড়ে এসেছি। তো তোমাদের ক্লাস 9 বলো 6, 7-এ তো আর থাকে না। তো যে কোনো এজের স্টুডেন্টকে, মানে যে কোনো ক্লাসের স্টুডেন্টকে আমি বলবো, হ্যাঁ, যে তোমরা পড়া মুখস্থ করে লেখো। হ্যাঁ, যাদের উপপাদ্য আছে, যারা উপপাদ্য করা একদমই হয় না, পড়া হয় না, তো উপপাদ্য পড়ে আমি কোনোদিনই করিনি। আমি সবসময় বুঝে মুখস্থ করে একবার দেখে দেখে লিখেছি, আবার না দেখে লিখেছি। তো এক একজনের এক এক রকম নিয়ম উপপাদ্য মুখস্থ করার। আমার নিয়মটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কে কীভাবে করো এবং জানিও, ঠিক আছে। এবং আমি কিভাবে করি সেটা তো তোমাদের শেয়ার করলামই। হ্যাঁ, এই উপপাদ্যটা না, আমাদের অঙ্কের চ্যাপ্টার এখনও 2টো চ্যাপ্টার বাকি আছে। তো উপপাদ্য আমার উপপাদ্য একদমই হয়নি বলতে পারো, মানে কি বলতো, 2টো চ্যাপ্টার আছে আমাদের, 3 আর 7। হ্যাঁ, তো আমাদের স্কুলে আর কি বলেছে, 2টোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো মতো করতে, যেহেতু দুটোর মধ্যে একটা আসবে, হ্যাঁ, আসবে। তো এইভাবে বলেছে, তো এইভাবে আর কি করেছিলাম প্র্যাকটিস। আমি একটা চ্যাপ্টারে 3টে উপপাদ্য ছিল এক একটা চ্যাপ্টারে, তো এইভাবে বুঝে বুঝে লিখে লিখে করছিলাম। তো আমিও কিন্তু যে কোনো পড়া বলো, এই যে উপপাদ্য বলো, লিখে লিখে প্র্যাকটিস করি। আর অঙ্কতে আমি তো প্রচুর কাঁচা, তোমাদের তো এর আগে বলেছি, প্রচুর কাঁচা, প্রচুর। তো এর জন্য প্রচুর প্র্যাকটিস না করলে পরে আমি অঙ্কে পাস করবো না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তো এর জন্য আমি অঙ্ক অনেকটাই প্র্যাকটিস করার চেষ্টা করছি, যেন পাস করে যাই, না কোনো রকমভাবে ভগবান যেন না আটকায়। আমি কোনো মানে চাই না যাতে এরকম পরিস্থিতি আসুক। এর জন্য ভালোভাবে যাতে পাস করি, এর জন্য আমি ভালো মতনই অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। তোমরা যারা 9-এ পড়ো, তোমাদেরকেও বলবো খুব ভালো মতো করো, এই বছরটা ফাঁকি না দিয়ে। কারণ এই বছরটা যদি ফাঁকি দাও না, পরের বছর পুরো ফাঁকে পড়ে যাবে। তখন চাইলেও তুমি না ওই পরিস্থিতিটা মানে কি বলবো বলো তো, আগে যেই জিনিসটা তোমরা জানো না, সেই আগের জিনিসটা না শিখতে পারবে না তুমি চাইলেও। তার কারণ ক্লাস 10-এর অঙ্ক খুবই সোজা বলবো ক্লাস 9-এর তুলনায়,
কিন্তু দেখো আমি এতটা কাঁচা তার হওয়া সত্ত্বেও আমি বলছি ক্লাস 10-এর অঙ্ক অনেক সোজা, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু হবে না। বন্ধুরা এখন হচ্ছে খেতে বসে পড়েছে। আজকে লাঞ্চে তো বলেইছিলাম ওই সজনে আলু টমেটোমের তরকারি ছিল আর ডিমের ঝোল ছিল, আর আজকের ডিনারেও তাই ছিল। তো ডিনারে এই ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছি আমি, আর সজনে আলু টমেটোমের তরকারি নিয়ে নিই। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কত বাজে 11টা বাজে এখন, আর ঘরে সবাই টিভি দেখছে আর বিছনা করা বাকি আছে, এর জন্য আর কি বাইরে চলে এসেছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে নাইটি চেঞ্জ করব, তারপরে ঘুমোতে যাব। সকালে আবার পড়া আছে, পড়া রেডি আছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওটা, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।